السلام عليكم ورحمة الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان، الذي كرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم। صدق الله مولانا العظيم। সম্মানিত মুসলিম ইকরাম, আলোচনার শুরুতে মহান আল্লাহ পাকের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, যার মেহেরবানিতে আমরা তার ঘরে আসার সুযোগ লাভ করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক সৈয়দুল আম্বিয়া আমাদের রাসূলের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, সূরা হামিম আশ-সাজদা, এই সূরার 30, 31 এবং 32 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা হামিম আশ-সাজদা একটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 54, রুকু সংখ্যা 6। এই সূরাটি নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে সকল তাফসিরে উল্লেখ করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, ইসলাম কবুল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্ববর্তী সময়ে, এই মধ্যবর্তী সময়ে সূরা হামিম আশ-সাজদা অবতীর্ণ হয়। এই সূরাটা যখন অবতীর্ণ হয় তখন মুসলমানদের অবস্থাটা ছিল খুবই সংকটাপন্ন। মুসলমানদের উপরে মক্কার কাফের মুশরিকদের অত্যাচারের স্টিম রোলার চলছিল। ঈমান আনার পরে সাহাবায়ে কেরামদের ঈমানে টিকে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। ঠিক অমনি একটা প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-সাজদা অবতীর্ণ করেন।
সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং এ কথার উপর প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে সাহস দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় এবং চিন্তার কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে। ওই সময়টা ছিল ঈমান আনার পরে ঈমানে টিকে থাকাটা কঠিন, একটা কষ্টের কাজ। অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলছিল মুসলমানদের উপরে, নবমুসলিমদের উপরে। এমন দুর্বিষহ সময় এসে পৌঁছিল, ঈমানে টিকে থাকাটা অত্যন্ত কঠিন ছিল। অবস্থাটা এইরকম ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনা হলো। বেলাল ছিলেন একজন ক্রীতদাস। তার মনিব উমাইয়া তাকে ইসলাম ত্যাগ করার জন্য যখন নির্দেশ দিয়েছেন, বেলাল মনিবের কথা শোনে নাই, অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। মনিব উমাইয়া তার নিজের হাতে যত ধরনের নির্যাতন করা সম্ভব ব্যক্তিগতভাবে সবগুলো করার পরে এক পর্যায়ে হযরত বেলালকে মক্কার উশৃঙ্খল বখাটের যুবকদের হাতে তুলে দিয়েছে। এই যুবকরা হযরত বেলালের গলায় রশি বেঁধে পশুর মতো সারাদিন রাস্তায় ঘুরিয়ে বেড়াতো আর তার উপরে শারীরিক নির্যাতন করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া রাখা হইত, বুকের উপরে পাথর চাপা দিয়ে। আজকের মক্কার আবহাওয়া এবারেও 40 ডিগ্রির উপরে অনেকদিন তাপমাত্রা ছিল সেখানে, যেখানে 35, 36, 37 ডিগ্রি তাপমাত্রায় আমাদের দেশে মানুষ থাকতে পারে না। খালি পায়ে মরুভূমির উপরে হাঁটা যায় না, পায়ের নিচে আগুন ফোসা পড়ে যায়। এমন উত্তপ্ত মরুভূমিতে বেলালকে শোয়া পাথর চাপা দিয়ে রাখা হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্দয় নিষ্ঠুর ভাবে বেলালকে চাবুক দিয়ে আঘাত করত। আর মাঝে মাঝে বেলালকে বলতো, বেলাল, তোমার পরিবর্তে যদি এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনে এই জায়গায় রেখে দেওয়া হয়। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় অচেতন অবস্থায় ওই জায়গায় পড়ে থাকতেন। আর বেলালকে যখন বলা হতো ইসলাম কবুল করো, ইসলাম পরিত্যাগ করো, আবার তোমার আগের ধর্মে ফিরে যাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখের ভাষা হারিয়ে ফেলেছেন, শরীরে শক্তি নাই, নির্যাতন নিপীড়নে বেলালের মুখ দিয়ে একটা আওয়াজ শুধু বের হতো, আর বেলাল আঙ্গুলের ইশারা দিয়ে বলতেন আহাদ আহাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খালি শরীরে খাব্বাবের পিঠটা দেখতে পেলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই খাব্বাব, তোমার পিঠে এত বড় বড় গর্ত, এত ক্ষতের দাগ, কি হয়েছে? তোমার কি কোনো কুষ্ঠ ব্যাধি হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকরা ইসলাম কবুল করার কারণে আমাকে মারধর করত, আর মাঝে মাঝে আমি
খাব্বাবকে মরুভূমির উপরে গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালায়া আমাকে আগুনের উপরে পাথর চাপা দিয়ে শোয়া রাখত। ওই আগুন আমার পিঠের গোশতগুলো গলে গলে, পিঠের গোশত গলে গলে আমার শরীরের গোশত গলে আর রক্ত দিয়া ওই আগুনগুলো ভেজাইত। আমার পিঠে যে গর্ত হয়েছিল, ক্ষতের সৃষ্টি হয়েছিল, সেই ক্ষতগুলো, সেই গর্তগুলো আজও আমার পিঠের মধ্যে রয়ে গেছে। এইরকম একটা নির্মম নিষ্ঠুর নির্যাতন যখন চলছিল, মুসলমানদের ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন ছিল, তখন আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব এবং তার উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই লোকদের জন্য ফেরেশতা নাজিল হয় আর বলে কোনো ভয় এবং চিন্তার কারণ নাই, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, সুতরাং মুসলমান ইমানদার শুধু মুখ দিয়ে বললেই হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলো আমল করতে পারবো না, আমাকে একটা ছোট্ট আমল শিক্ষা দেন, যেই আমলটা আমি কন্টিনিউ করব আর আমলটা করার কারণে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। নবীজি বলেছেন, কুল আমানতু বিল্লাহি ফাসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি এবং এই ঈমানের উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো, অবিচল থাকো। তুমি বলো আমি ঈমান এনেছি এবং ঈমানের উপরে টিকে থাকো। তার মানে মুখ দিয়ে শুধু ঈমান এনেছি এ কথা বলাই যথেষ্ট নয়, ওই ঈমানের উপর আমাদেরকে টিকে থাকা লাগবে। মুখ দিয়ে মুসলমান বললাম এটাই আমার জন্য যথেষ্ট নয়, ওর উপরে আমাকে টিকে থাকা লাগবে। সম্মানিত মুসলিম ইকরাম, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দয় নিষ্ঠুরভাবে পিটানো হইতো, হযরত সুমাইয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের আঘাতে মারতে মারতে শহীদ করে দেওয়া হয়েছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া রাখা হয়েছে। আর সেই মুসলমানদের নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। বিশ্ব নবী আম্মারের কষ্ট দেখতেছেন, কিন্তু নবীজির কিছুই করার নাই। নবীজি দুখানা হাত আল্লাহর দরবারে তুলে দোয়া করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান আলা আম্মারা কামা কুনতু বারদান আলা ইব্রাহিম। নবীজি বলেছেন, রব্বুল আলামিন, ইব্রাহিমের জন্য তুমি আগুনটাকে যেমন শান্তিপ্রদ শীতল করে দিয়েছিলে, রব্বুল আলামিন তুমি আমার আম্মারের জন্য আগুনটাকে সেইভাবে শীতল করে দাও। নবীজির দোয়ায় আম্মারের পিঠের নিচে আগুন নিভে গিয়েছে। কত বড় দুঃসময় মুসলমানদের। সেই সময় আল্লাহ বলছেন, যারা বলে আল্লাহ আমার রব এবং এর উপরে প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে। কুরআনুল কারীমের কিছু মৌলিক প্রতিশব্দ আছে, তার মধ্যে একটা মৌলিক প্রতিশব্দ হলো রব, ইলাহ, দ্বীন, ইবাদত। অনেক মুফাসসির বলেছে এই চারটা শব্দ হলো কোরআনের মৌলিক শব্দ। কুরআনুল কারীমে 978 বার রব শব্দটা ব্যবহার হয়েছে। আল্লাহ পাকের যত উপাধি গুণবাচক নাম, রব শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। রব শব্দের অর্থ হুবহু বাংলায় করা অসম্ভব। বাংলায় যদি অর্থ করতে হয় অনেকগুলো অর্থ হয়। রব মানে
প্রতিপালক, রব মানে প্রভু, রব মানে পরিচালক, অভিভাবক, মুরব্বী, হুকুমদাতা, আইনদাতা, শাসনকর্তা, বিধানকর্তা, রাজা, বাদশাহ, রাজাধিরাজ, অনেকগুলো শব্দ রব। আল্লাহকে রব কেন বানা লাগবে? রব মানে প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে কি নিখুঁতভাবে, কি দক্ষতা সহকারে তার প্রতিপালনের বিধান দিয়েছেন। কোন মানুষকে কতটা শ্রদ্ধা করে এতে নির্ভর করে তার কাজের উপরে, কর্মের উপরে। যার কাজটা যত বেশি বড়, যত বেশি নিখুঁত, যত বেশি দক্ষতার প্রয়োজন, ওই ব্যক্তিটার সম্মান তত বেশি। আল্লাহকে কেন রব বলে মানা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, উবুদু রাব্বাকুম, তোমার রবের দাসত্ব করো, গোলামি করো। কেন গোলামি করবেন? আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, শুধু তোমাকেই সৃষ্টি করেন নাই, তোমার পূর্বে তোমার বাবা মা এবং অতীতে যত মানুষ এসেছে তোমাকে যেমন সৃষ্টি করেছেন, অতীতের লোকদেরকে তেমনি সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ লালন পালন করেন। আল্লাহ পাক রব হিসেবে তার বান্দাদেরকে সত্য পথ প্রদর্শন করেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ শুধু মানুষ তৈরি করেন নাই, আমি মানুষ তৈরি করেছি। তিনি রব, যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং চার চলার পথটাও যিনি দিয়ে দিয়েছেন। তাই রব হলো যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যিনি পথ দেখান। এরপরে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াশফিন। রব হলেন তিনি, যিনি ক্ষুধা লাগলে আমাদের খাবারের বন্দোবস্ত করেন। একটা উদাহরণ দেয়, আল্লাহ বান্দার প্রতিপালনের জন্য খাবারের যে বন্দোবস্ত করেছেন, প্রতিপালনের দক্ষতা যদি দেখেন, অবশ্যই রব হিসেবে আল্লাহকে আমার মন চাইবে। ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করেছে, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আল্লাহ পাক জন্মের পূর্বেই মায়ের স্তনে তার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ছোট শিশু, তার খাবারটা হয় অনেকটা পাতলা। মায়ের বুকের দুধ, শিশু যখন ছোট থাকে, দুনিয়ায় এসে প্রথম খাবার খাবে, ভারী জিনিস তো তার হজম হবে না, কষ্ট হবে। মায়ের বুকের দুধটা থাকে একটু পাতলা, আস্তে আস্তে সেটা ঘন হয়ে যায়। বাচ্চা বড় হতে থাকে, শুধু মায়ের দুধ দিয়ে তার খাবার যথেষ্ট হবে না। অন্যান্য খাবার যখন প্রয়োজন হবে বান্দার, পৃথিবীতে অন্যান্য খাবারের প্রয়োজন হবে, আর দুনিয়ার এই ভালো ভালো খাবারগুলো খাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সঠিক সময়ে মুখের মধ্যে দাঁত দিয়ে দিয়েছে, সময় মতো আল্লাহ দাঁত দিয়ে দিয়েছে। তারপরে এক খাবারে হবে না, সমুদ্রে দিয়ে দিচ্ছেন মৎস্য, মাছ, আবার গোস্ত, আবার সবজি, রুটি, গম, আটা, কত যে হাজার প্রকারের খাবার। পৃথিবীতে আমরা যদি ফল হিসাব করি, আমার মনে হয় হিসাব করে বের করা সম্ভব না কত ধরনের ফল আছে। একটুখানি চিন্তা করুন, একটা ফল আম, বান্দারে খাবারের বন্দোবস্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এই আম একই জাতের আম, একটা গাছের আমের সাথে আরেকটা গাছের আমের স্বাদের কখনোই মিল পাওয়া যায় না। একই গাছের একটা আমের স্বাদ একরকম, আরেকটা আমের স্বাদ আরেক রকম। বাংলাদেশে যে সকল আম উৎপন্ন হয়, যে সকল আম ফলানো হয়, একটা আমের আলাদা আলাদা সুগন্ধি, আলাদা আলাদা স্বাদ। কাঁঠাল, কত রকমের কাঁঠাল, হাজার রকমের কাঁঠাল,
হাজার রকমের লিচু, অসংখ্য খাবার দিয়া আল্লাহ পাক তার বান্দার প্রতিপালনের ব্যবস্থা করে দিয়েছে। একটা চাউল ভাত রান্না করিয়া একটু চিন্তা করে, ভাত রান্না করার জন্য প্রথমে বীজতলায় ধানটাকে আমরা রোপণ করেছি, ছোট্ট ছোট্ট গাছ হয়েছে, সেইটাকে উঠাই নিয়ে আবার জমিনে রোপণ করলাম। সেখান থেকে পানি দিবেন, সার দিবেন, কত কিছু। তারপরে সেই ধান থেকে চাউল বের হবে। হঠাৎ করে ধান গাছে গিয়ে কি চাউল পাওয়া যায় নাকি? কতটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এই ভাতটা পাচ্ছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এ কারণে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, আল্লাহর নিয়ামত গণনা করা তোমাদের পক্ষে সম্ভব না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন, খাবারের বন্দোবস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। এরপরে আমরা যখন অসুস্থ হই, অসুস্থ অবস্থায় সুস্থতার দায়িত্বটা আল্লাহ নিয়ে নিয়েছেন। অসুস্থ হলে সুস্থ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, একজন মানুষ, আমাদের শরীরে ভিতরে একটা থাকে ফুসফুস। এই ফুসফুস বছরে 90 লাখ বার পাম্প করে অক্সিজেনকে সে গ্রহণ করে, বাইরে থেকে অক্সিজেনটাকে ভিতরে টেনে নেয়। এক বছরে যদি 90 লাখ বার হয়, একটা মানুষ যদি 100 বছর বাঁচে, 100 বছরের 90 কোটি বার ওর কাজ করে। একটুখানি চিন্তা করুন, একজন মানুষের 100 বছরের জিন্দেগিতে একবারের জন্য আমাদের ফুসফুস যদি বন্ধ হয়ে যাইত কাজ করা, 1 মিনিটের জন্য যদি ফুসফুস বলতো আমি আর কাজ করব না, আল্লাহর বান্দা নাফরমান, ওই মানুষের পৃথিবীতে আর টিকে থাকা সম্ভব হইতো না। আমাদের একটা হার্ট দিয়েছেন আল্লাহ পাক। এই হার্ট বছরে 4 কোটি বার ওর মধ্যে যে আমাদের শরীরে যে রক্তগুলো আছে, সেই দূষিত রক্তগুলো ওর ভিতরে নিয়ে আসে। দূষিত রক্তগুলো হার্ট ওর ভিতরে নিয়ে আসে। তারপরে হার্ট ফুসফুস থেকে আসা অক্সিজেন রক্তটাকে পরিশুদ্ধ করে সেটা আবার অক্সিজেনের সাথে মিক্স করে আবার শরীরে পাঠায়। একজন মানুষ যদি 100 বছর বাঁচে, 100 বছরে 400 কোটি বার ওকে পান করতে হয়। এই নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। এরপরে আমরা এমন একজন রব পেলাম। আল্লাহকে কেন রব মানবো সে কারণে এই কথাগুলো বলছি। আল্লাহর প্রতিপালনের দক্ষতা, প্রতিপালনের ক্ষমতা, প্রতিপালনের সিস্টেম আমাদের সামনে যদি না আসে, তাহলে আল্লাহকে রব মানা আমাদের জন্য অতটা সহজ হবে না। আল্লাহ শুধু মানুষের রব নন, মানুষের সৃষ্টিতে শুধু আল্লাহর দক্ষতা নয়, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাআত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পূর্ব এবং পশ্চিমের রব, এবং আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে তোমাদের পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করবা না। পূর্ব পশ্চিম সব কিছু রব আল্লাহ। যেখানে মানুষ নাই সেখানকার রব আল্লাহ। আল্লাহ শুধু এই দুনিয়ার রব নন। আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুধু এই পৃথিবীর রব নন, আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের রব। জগৎ কতগুলো? তাফসীরে ইবনে কাসিরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহর জগৎ সংখ্যা কম পক্ষে 40,000।
মারিফুল কোরআনে বলা আছে ৮০,০০০। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেছেন, আমাদের এই পৃথিবীর চারদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন জগৎ রয়েছে। আল্লাহু খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লা তা'লামু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সাত আকাশ সাত জমিন তৈরি করেছি, আর অনুরূপ আরো সৃষ্টি করেছি, আর সেইগুলোতে আমার পক্ষ থেকে আমার নির্দেশ সমূহ আছে। লা তা'লামু, আর অবশ্যই জেনে রাখবে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাদের এই আয়াত প্রমাণ করে এই পৃথিবীর মতো, এই সৌরজগতের মতো আরো অসংখ্য সৌরজগৎ আছে। বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছে যে আমাদের এই গ্রহের মতো প্রাণী বসবাসের আরো গ্রহ আছে কিনা, কোথায় পানির অস্তিত্ব পাওয়া যায়, মঙ্গল অনুসন্ধান করেছে। সর্বশেষ ইদানিং এসে বিজ্ঞানীরা আমাদের এই যে গ্যালাক্সি, আকাশে যে আমরা ছায়াপথ দেখতে পাই, আমাদের এই গ্যালাক্সিতে 1150 আলোকবর্ষ দূরে, 1150 আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে পানির অস্তিত্ব আছে, এবং বিজ্ঞানীরা বলেছেন সম্ভবত সেখানে কোনো সৃষ্টিজীব আছে। 1977 সালের 16 আগস্ট ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ইউএসটিআই মহাশূন্য গবেষণা কেন্দ্রের গবেষকরা মহাশূন্য থেকে একটা রেডিও বার্তা তারা সংগ্রহ করলো, একটা সিগন্যাল তারা পেয়েছে। সিগন্যালটা ছিল ইংরেজিতে ওয়াও, একটা শব্দ তারা ব্যবহার করে ইংরেজিতে, ওই রকম একটা সিগন্যাল। তখন বিজ্ঞানীরা বলেছে মহাশূন্যের কোন জায়গায় বুদ্ধি বিবেক সম্পন্ন প্রাণী আছে, কিন্তু তাদের প্রযুক্তিটা অত উন্নত যে তাদের প্রযুক্তি উন্নত হওয়ার কারণে তাদের খোঁজ খবর আমরা এখনো করতে পারি। বিজ্ঞানে আবিষ্কার হোক বা না হোক, আল্লাহ পাকের কোরআনের ঘোষণা অনুযায়ী এই পৃথিবীর বাইরে অসংখ্য পৃথিবীতে অসংখ্য জায়গায় আল্লাহ পাকের সৃষ্টিজীব আছে। আজ হোক কাল হোক, কোরআন 1400-1500 বছর আগে যা বলেছে এই পৃথিবীর বাইরে সৃষ্টিজীব আছে, সেটাই প্রমাণিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহ পাককে রব বলে মৌখিক ঘোষণা দিবে, রব বলবে, রব বলে স্বীকার করবে, আর তার উপরে অবিচল থাকবে, টিকে থাকবে। আর সেই রবের পরিচয় এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। রব হলেন তিনি যিনি লালন পালন করেন, রব হলেন তিনি যিনি খাবারের বন্দোবস্ত করেন, রব হলেন তিনি যিনি আমি অসুস্থ হলে আমাকে সুস্থতার ব্যবস্থা করেন, রব হলেন তিনি যিনি পূর্ব এবং পশ্চিমের মালিক, রব হলেন তিনি যিনি শুধু এই পৃথিবী নয়, এই পৃথিবীর বাইরে অসংখ্য পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন আমাদের রব। যে কারণে আল্লাহ পাক সূরা ফাতিহার শুরুতে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসাগুলো তোমাদের হবে জগৎ সমূহের রব আল্লাহ পাকের। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের বিজ্ঞান যত উন্নতি করবে, কোরআনের অলৌকিক ঘটনাগুলো, কোরআনের মুজিজাগুলো অত মানুষের সামনে প্রকাশ পায়। তার মানে বিজ্ঞানীরা একটা আবিষ্কার করবে,
কোরআন খুঁজে দেখা যাবে কোরআনে ওই মেসেজটা আগেই দেওয়া আছে। এটা একটা কোরআনের মজুদ। সব কোরআন দেখে আবিষ্কার করবে বিষয়টা এইরকম নয়, বরং প্রত্যেকটা আবিষ্কার কোরআনের কোন আয়াতের সাথে মিলে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে সত্য সঠিক গ্রন্থ, আমার রবের পক্ষ থেকে, এটা একটা মুজিজা। এই জন্য মক্কার কাফের কুরাইশদের নির্যাতন নিপীড়নের মুখে আল্লাহ বলছেন, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিবে এবং তার উপরে ইস্তেকামাত থাকবে, তাদের জন্য আল্লাহর ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য যার ওয়াদা করা হয়েছে। আমরা কি আল্লাহকে রব হিসেবে মানি? মানে কি শুধু রব কেন মানবো? আল্লাহ পাককে রব কেন মানবো? আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর আগে রূহের জগতে আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা রূহের জগতে স্বীকার করেছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে দুনিয়াতে আমরা আমাদের যাবতীয় কর্মকাণ্ড, যত ধরনের কর্মকাণ্ড সম্পাদন করি, সর্বশেষ আমাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখা হওয়ার পরে সর্বপ্রথম প্রশ্নটা হলো, মার রব্বুক, তোমার রব কে? সর্বপ্রথম আল্লাহ আসার আগে একবার বলে দিয়েছে, আমি কি রব নই? আর কবরে দেওয়ার সাথে প্রথম প্রশ্নটাই হবে, তোমার রব কে? দুনিয়ার জীবন, মধ্যবর্তী জীবন যদি এই রবের হুকুম অনুযায়ী, রবের বিধান অনুযায়ী যদি পরিচালিত না হয়, আরবিতে রব্বি আল্লাহ যতই মুখস্থ করেন না কেন, কবরের জীবনে আমার রব আল্লাহ এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। সম্মানিত মুসলিম, এজন্য আসুন আল্লাহকে আমাদের একমাত্র রব হিসেবে। এই পৃথিবীতে যত গন্ডগোল হয়েছে, দ্বন্দ্ব হয়েছে নবীদের সাথে সমকালীন রাষ্ট্রশক্তি, তার মূল দ্বন্দ্বটা ছিল রব। ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালাম গিয়ে বলেছে, রবের দাওয়াত দিয়েছে, আর ফিরআউন বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। আবার তুই কোন রবের কথা নিয়ে আসছিস? রুবুবিয়তের দ্বন্দ্ব, কে রব হবে পৃথিবীতে? এই রব অর্থ, আরেকটা অর্থ হলো উপাস্য। এখন কারোর জন্য রব হলো লক্ষ্মী, তারপর আরো কি কি আছে না, আমাদের হিন্দু ভাইদের হাবিজাবি, আমি এতগুলো নাম জানি না। তারপর কারো কাছে রব হলো ওগুলা দুর্গা, কালী, রাম, নারায়ণ ইত্যাদি ইত্যাদি। কারো রব হলো ওগুলো, কারো রব হলো দলের নেতা, রাষ্ট্রশক্তি। কারো কাছে রব হলো ওই আমেরিকান প্রেসিডেন্ট, জাতিসংঘ। কিন্তু রব হওয়া লাগবে মানুষের জন্য কে? আল্লাহকে। এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি রব হিসেবে আমি মেনে না নিই, রবের স্বীকৃতি দিয়ে সে কথার উপর যদি টিকে না থাকি, তাহলে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের রব আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নিয়ে তার উপরে টিকে থাকার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আগামী শুক্রবারে রবের উপরে কিভাবে টিকে থাকতে হবে এবং বাকি বিষয়গুলো আলোচনা করাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।